পেঁপে চাষ লাভজনক ফসল আমরা সবাই জানি, কিন্তু যদি ভুলভাল জাত দিয়ে আসলে কেউ করে, বাজারে আপনার বিভিন্ন রকম প্যাকেট পাওয়া যায় হাইব্রিড বা অন্য অন্য পেঁপে, তাহলে আসলে যদি নাকি এটা করে বিশাল একটা লস হবে। লাভ তো দূরের কথা, চালান খুঁজে পাবেন না। শুধু জাত তো সিলেকশন করলে হবে না, আপনাকে জায়গাও নির্বাচন করতে হবে উঁচু। দেখেন এই যে নিচু জায়গায় পেঁপে চাষ করছে, পানি বাইজে কিন্তু আসলে শেষ। এই যে দেখছেন পানি বাইজে আপনার শত শত গাছ মারা গেছে, তাই কি কোনো লাভ হবে? কখনোই লাভ হবে না। তাই চাই জাত তো নির্বাচন করবেন সঠিক, সেটা তো আছেই, কিন্তু সেই সঙ্গে পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে, যে জমিতে আপনার কোনো রকম পানি বাইজে থাকবে না। তো ভালোই লাগতেছে বাগানের বাইরে থেকে, ভিতরটা তো মনে হয় আরেকটু বেশি ভালো লাগবে, দেখা যাইতেছে মার্শাল্লাহ একদম গাছপটি ভরপুর ফলন আছে, দেখেও খুব ভালো লাগতেছে। তো এই দিকটা আসলে ঢুকি সরাসরি ভিতরটা, একদম গাছও যেরকম সুস্থ, ফলনও অডেল। খাটো গাছ আর কি এর চাইতে কি ফলন হইতে পারে? দেখেন এই যে এর চাইতে কি ফলন হইতে পারে, গাছের ঠিক গোড়া থেকেই ধরছে। জাত যেহেতু ভালো, সিলেকশন, গ্রিন শাহি, চমৎকার রেজাল্ট দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে পেঁপে চাষে আসলে কখনোই তো লস হওয়ার কথা না, যদি আসলে সঠিক জাতে করা যায়। দেখেন এই যে সিরিয়াটা দেখেন, প্রচুর পরিমাণে ফলন, একেবারে গাছও আসলে মোটা মোটা, দুর্দান্ত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো দেখতেই পাচ্ছেন যে গাছ ভর্তি অডেল ফলন। আর এই মুহূর্তে কিন্তু পেঁপের কেজি ভরপুর দাম, জানেন যে 800 টাকা মন চলতেছে, আরও আপনার বিভিন্ন জায়গায় আরও বেশি, 1000 টাকা মনও চলতেছে, মানে 25 টাকা কেজি। আমাদের এখানে 20 টাকা কেজি। জানেন যে পেঁপের রাজ্য মানিকগঞ্জ সিংহের আপনার ভরপুর পেঁপেই থাকে মাঠকে মাঠ, এবং কি অফ সিজনে আপনার যখন পেঁপের গাছ ছোট থাকে এর নিচ দিয়ে আপনার গাজর চাষ করা হয় চককে চক। আপনার গাজর চককে চক এবং পেঁপে এই দুইটা কিন্তু মানিকগঞ্জে আসলে সিংহের আপনার সবচেয়ে মানে বেটার ফলন, এবং এই আপনার উৎস প্রতিটা ডিস্ট্রিক্টের আসলে এক একটা দিক দিয়ে আপনার এই খুব নাম করছে। তো এই মানিকগঞ্জের সিংহের উপজেলা আপনার পেঁপে এবং গাজরের জন্য খুব নাম করছে। এখানে আপনার যত্ন অবহেলার কারণে আসলে কিছু পেঁপে আপনার বাঁকাতারা হয়ে থাকে, অনেক খাবার দিতে হয় প্রসেসিং, তো সেই জিনিসটা আসলে যদি না জানে তাহলে আসলে অনেক রকম সমস্যা হতেই পারে পেঁপে চাষে। তো এই জন্য কী কী দিতে হবে আসলে গাছে, এবং দেখেন এনে একটা সমস্যা আছে যেটা আমি আপনাকে এই গাছটা দেখাইতেছি। দেখেন এই যে কেমন আসলে কেটের মতো নিচের পেঁপেটা, এবং কালারগুলো সিট পড়ছে এবং উপরে একটু সমস্যা। তো এইসব সমস্যা আসলে যাতে না থাকে সেই জন্য আসলে আপনার ওই গাছে, পেঁপে গাছে এই 4টা খাবার দিলে পারে যথেষ্ট। এর মধ্যে আছে হলো সুলোবার বোরন, যেটা আসলে মাটিতে দিতে হয়, সুলোবার বোরন, আপনার সালফার, জিঙ্ক সালফেট, গ্লোজিং, ম্যাগনেসিয়াম। এগুলো যদি আসলে পেঁপেতে দিতে পারে কেউ, পেঁপে গাছে আসলে কখনোই কোনো রকম সমস্যা দেবে না এবং ভরপুর ফলন পাবে গাছ প্রতি। কোনো একটা পেঁপে গাছে রোগ বালাই আসবে না, পেঁপে থ্যাগড়া ব্যাগড়া হবে না, কেট জন্ম নেবে না, আপনার মসৃণ চকচকে ঝকঝকে ভাব আসবে পেঁপের গায়ে, এবং কি গাছ থাকবে কসকসে, কোনো শির পড়বে না আপনার। যেরকম পেঁপে থাকবে সুন্দর, সেই সঙ্গে গাছ, মাইজ পাতা, কুশি পাতা, আপনার অত্যন্ত আসলে এই সারগুলো কার্যকারী। এটা আপনার মাটিতে রিং করে গাছের 1.5 ফুট দূর দিয়ে দিতে হয়। এই যেগুলো বললাম এগুলো যদি কেউ দিতে পারে তাহলে আসলে গাছে কোনো রকম ফলনের কমতি থাকবে না। আসলে কমতি তাদেরই থাকে যারা আসলে পেঁপে চাষে শুধু নতুন আসছে, বা অনেক পুরান চাষিও আছে যারা জানে না পেঁপে গাছে কি খাদ্য দিতে হয়। অন্তত যে যে 4টা খাবারের কথা বললাম, অন্য অন্য সারের পাশাপাশি যদি কেউ এই দিতে পারে এই খাবারগুলো, ম্যাগনেসিয়াম, জিঙ্ক সালফেট, গ্লোজিং, সুলোবার বোরন, জিঙ্ক সালফেট, যথেষ্ট। এই 4-5টা খাবার দিলে আসলে ভরপুর ফলন পাবেন এই প্রতিটা গাছ থেকে। সেই সঙ্গে টিএসপি, তারপরে আপনার যে এমওপি, পটাশ, এগুলো তো দিতেই হবে, তাই না? তো এইসব খাবারের সঙ্গে যদি এগুলো দিয়ে আসলে ঠিক রাখতে পারেন, তবে অত্যন্ত ভূমিকা রাখবে। গাছে যেরকম আপনার ফলন কমতি থাকবে না, সেই সঙ্গে আপনার মাটি থেকেও খাবার একদম শোষণ করে নেবে এই সারের মাধ্যমে। তো শুধু পেঁপে চাষ
করবেন আর এইসব কিছু জানবেন না নিয়মকানুন, তা তো হতেই পারে না। কারণ কি, চাষ করে যাবেন, কখন কি লাগবে দিতে পারবেন না, তখন এই গাছগুলো হয়ে যাবে কটা, মানে কটা টাইপের বাত্তি, যেটাকে আসলে বলে ফল ছাড়া, কিন্তু গাছ থাকবে, গাছে ফল থাকবে না, তা হবে না। এই গাছেও কিন্তু আপনারা দেখতেছেন ভরপুর ফলন, কিন্তু অনেক কিছুই কিন্তু ঘাটতি আছে। যে সারগুলোর কথা বললাম এই ঘাটতি আছে। এবং আরেকটা সমস্যা যেটা আপনাদের দেখাই আমি, যেমন এই যে ফলনের সময় বড় হয় না, এই যে কেট, এই যে এই পেঁপেটা আপনার ছেড়ে দিতে হবে। তাইলে হবে কি, এই যে যে আর একটা পেঁপে আছে এই পেঁপেটা কিন্তু বড় হবে। এই জন্য সব কিছু আসলে নিয়ম কানুন বুঝে শুনে তবে এই পেঁপে চাষে আসবেন, তবে লস করবেন না। মানুষ চেষ্টা করলে আসলে কি না পারে। প্রত্যেকটা গাছে আসলে এই যে এরকম ফলন বানানো সম্ভব, এবং উপরে যে ফুল ফল গুটি আসতেছে সবগুলো কিন্তু আসলে মাশাল্লাহ কোনো একটা অংশে কম নাই। এবং এই যে আমি গাছটা দেখাইলাম, দেখেন কি অবস্থা, একেবারে অডেল ফলন। এই গাছটা আপনার যদি 1 কেজি করে রস ছিঁড়েন, জানেন যে আপনার এই রাজশাহী গ্রিন শাহী, শাহী মানিকগঞ্জ শাহী সবই কিন্তু একই একই পেঁপে। তো এর মধ্যে লম্বার গোলে এই পার্থক্য আছে। তো লম্বাটা রাজশাহী, গোলটার গ্রিন শাহী বা চমৎকার জাত কিন্তু একটাই শাহী। তো দেখেন এখানে যে পেঁপে আছে এই পেঁপেগুলো কিন্তু আসলে 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি পর্যন্ত হয়ে থাকে। তো এখানে 1 কেজি করে হইলে পরে দেখেন কতগুলো পেঁপে, যদি বড় হয়, বড় হওয়ার পরে যদি 1 কেজি করে থাকে তো কিন্তু যথেষ্ট। তাই বলছি আসলে পেঁপে চাষে লস নাই। বর্তমান পেঁপের কেজি আসলে আপনার আগুন বরাবর 20 টাকা কেজি, 25 টাকা কেজি, বর্তমান আসলে ভরপুর দাম। কাজে পেঁপে চাষে আসলে লস কেন হবে? ভুলভাল যা যদি করেন তো অবশ্যই লস হবে। তাই আমি চাই যে আসলে কেউ যেন এই ভুলভাল, মানে বিভিন্ন রকমের জাত আছে রোহিঙ্গা, এগুলো দিয়ে আসলে কেউ না করে, তবে পেঁপে চাষে লাভজনক হবে। পেঁপে চাষ লাভজনক ফসল আমরা সবাই জানি, কিন্তু যদি ভুলভাল জাত দিয়ে আসলে কেউ করে, বাজারে আপনার বিভিন্ন রকম প্যাকেট পাওয়া যায় হাইব্রিড বা অন্য অন্য পেঁপে, তাহলে আসলে যদি নাকি এটা করে বিশাল একটা লস হবে। লাভ তো দূরের কথা, চালান খুঁজে পাবেন না। আর বিশেষ করে যদি এরকম দেখেন, এই যে মাশাল্লাহ ফলন যেরকম দেখতেছেন, কিন্তু এই যে এইটা দেখেন যে কি সুন্দর, আসলে দুর্দান্ত, তাই না? আর ফলন যদি বানাইতে পারেন তাহলে সেই। তো একটা কথা, আসলে শুধু জাত তো সিলেকশন করলে হবে না, আপনাকে জায়গাও নির্বাচন করতে হবে উঁচু। দেখেন এই যে নিচু জায়গায় পেঁপে চাষ করছে, পানি বাইজে কিন্তু আসলে শেষ। এই যে দেখছেন পানি বাইজে আপনার শত শত গাছ মারা গেছে, তাই কি কোনো লাভ হবে? কখনোই লাভ হবে না। তাই চাই জাত তো নির্বাচন করবেন সঠিক, সেটা তো আছেই, কিন্তু সেই সঙ্গে পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে। যে জমিতে আপনার কোনো রকম পানি বাইজে থাকবে না, নিষ্কাশন ব্যবস্থা থাকবে, পানি চলে যাবে, ড্রেন দিয়ে চলে যাবে নিচে জায়গায়, তবে কিন্তু পেঁপে চাষে সফল হতে পারবেন, অন্যথায় কিন্তু না। দেখেন মাশাল্লাহ এই যে ফলন কেমন আসছিল, দেখে একটু অনেক ফলন ছিল, কিছু বিক্রি করছে, যেগুলো আসলে বিক্রি করার সম্ভব না সেগুলো রেখে দিয়েছে, গাছে ঝুলে রয়েছে, কোনো লাভ নাই। কিন্তু দেখেন একটা গাছ থেকে আসলে 1,000 টাকার পেঁপে বিক্রি করা কোনো ঘটনা না। কারণ পেঁপের কেজি এখন কত, 800 টাকা মন, 1,000 টাকা মন, 20 টাকা, 25 টাকা, 18 টাকা কেজি, মানে বিভিন্ন দাম। যেটা ভালো সেটা 25 টাকা কেজি। আর এলাকা ভিত্তিক পেঁপের দাম আর একটু বেশি, পানির দেশ, মানে বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজে এবছর কিন্তু পেঁপের আকাশচুম্বী দাম থাকবে। এবছর না শুধু, বরাবরই পেঁপের দাম ভালোই আসছে সবসময়। তবে সেটা আসলে আপনাকে করতে হবে উঁচু জায়গায়, এবং জাত সিলেকশনটা যেন ভালো হয়। যেমন দেখেন ফল আছে যথেষ্ট হারে, কিন্তু জাত ভালো সেটাও আর সে মানতেই হবে। কিন্তু এটা যত্ন অবহেলা আছে, সার ব্যবস্থাপনা, মেডিসিন, খাদ্য ঘাটতি, সেসব কিছু কারণে একটু আপনার নিয়ম আছে। যদি আসলে আর একটু বেশি যত্ন দেয় ভালো কিছু করবে। যেসব সারের কথা বললাম, মেডিসিনের কথা বললাম, পিজিআর আছে, সেগুলো যদি স্প্রে করে অবশ্যই এই পেঁপেতে লাভজনক ফসল এবং ভালো কিছু করবে আশা করি। তো এখানে আসলে দুইটা জিনিস বললাম, একটা হলো জাত সিলেকশন, আর দ্বিতীয় রয়েছে আপনার কি হবে, দ্বিতীয় হলো উঁচু জায়গায় পেঁপে চাষ করতে হবে, অন্যথায় লাভ করতে পারবেন। যদি নিচু জায়গায় করেন তাহলে তো বুঝলেনই কি অবস্থা, পেঁপে চাষে প্রথমে বিশাল একটা ধস নামবে, লাভ তো দূরের কথা, চালান খুঁজে পাইবেন না। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।